সবসময় মনে রাখবেন, উত্তম পরিকল্পনা করেছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তিনি যা কিছু করছে, প্রত্যেকটা মুহূর্ত যা কিছু করছে আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সঠিক পদক্ষেপ নিচ্ছে, সঠিক কাজটা করাচ্ছে আমাদের দিয়ে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু, প্রত্যেকটা সময় যা হয়েছে আমরা ভালো হয়েছে, যা হচ্ছে তাই ভালো হইতেছে, যা ভবিষ্যতে হইব তাও ভালো হইবে। একটা গীতার একটা সারাংশ, খুবই মহান একটা সারাংশ। এবার সবসময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। যা কিছু আছে আপনার তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, যা আছে তাই, যা ছিল তাই, যা ভবিষ্যৎ আইব তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ সবসময় মনে রাখবেন, কারণ একটা জিনিস, একটা এক্সাম্পল মনে করেন মহাকুম্ভ চলতেছে এক্ষণে উত্তরপ্রদেশের সরকার কী করছে, উত্তরপ্রদেশের সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে মহাকুম্ভে 50 কিলোমিটার আশেপাশে কোনো মুসলমান যাতায়াত করতে পারবে না, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না। অথচ কিন্তু এটাই ভারতবর্ষ, এটাই গণতান্ত্রিক দেশ, সেখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকারের কথা বলে। সংবিধানের ডক্টর বি.আর. আম্বেদকর তিনি কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করছে। কিন্তু আজকে যারা সংবিধানের ধারক হিসাবে তাদেরকে নিজেকে প্রমাণিত করার চেষ্টা করছে, তারাই কিন্তু এই সিদ্ধান্তগুলো করছে। আপনার সাথে ইউগির সাথে আমি একমত। কারণ কি রে, এটা হিন্দুদের পবিত্র স্থান, পবিত্র ধর্ম, পবিত্রটা স্নান করবো, এখানে মানুষ পবিত্র হইব, সে জায়গাতে মুসলমান যাইবে বা কেন? সঠিক সিদ্ধান্ত। এবার আসি, হতে অনেকের মানে প্রশ্ন হইতে পারে, এটা কীভাবে সঠিক সিদ্ধান্ত হইল? মনে করেন সঠিক সিদ্ধান্ত এভাবে হয়েছে, মনে করেন যখন মহাকুম্ভের ভিতরে পরপর তিনটে ঘটনা হয়েছে, যারা সাধু সন্ন্যাসীরা থাকে, সাধু সন্ন্যাসীদের ঘরের ভিতরে যারা থাকে, ওই কুম্ভগুলি মানে টেন্ট লাগায়, মানে তাঁবু লাগায়, যে জায়গা থাকে, যে আশ্রমগুলি বানানো হয়েছে, অস্থায়ী আশ্রমগুলি, যে জায়গায় তারা বসবাস করতেছে বিগত 40 দিন কিনা জানি সঠিক আমি, ওই জায়গায় তারা অগ্নিসংযোগ হয়েছে পর 3বার ওই জায়গাতে অগ্নিসংযোগ হয়েছে। যদি মনে করেন যদি এই সিদ্ধান্ত না নিত যে এখানে আশেপাশে কোনো মুসলমান যাতায়াত করতে পারতো না, মুসলমানদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, যদি এই সিদ্ধান্ত না করতো, তাহলে আজকে কিন্তু এই যে মহাকুম্ভে যে অগ্নিসংযোগ বা যে ধরনের ঘটনা হয়েছে, যে পায়ের চাপা পড়ে সেটা 20 জন 25 জন নিহত হয়েছে, মানুষ মারা গেছে, মানুষের ভিড় এত ছিল, এই যে রেলওয়ে যাওয়া আসা করতে পারতেছে না, ট্রেন ভাঙতাছে, মানে পুণ্যার্থীরা ট্রেন ভাঙতাছে, সরকারি সম্পদ ভাঙতাছে, যেভাবে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আজকে মুসলমানের উপর দায়িত্ব। কথাটা আপনি মানেন না মানেন, এটাই 100% না, 1000% এটা শিওর, এটা আপনি মানতে হইবই। যারা গদি মিডিয়া আছে, যারা ভণ্ডামিতে উস্তাদ মিডিয়া আছে, যারা ভণ্ড আছে, যারা অন্ধবিশ্বাসী আছে, যারা উগ্র ধর্মীয়বাদে আছে, যারা আরএসএস, যারা বিশ্ব হিন্দু পরিষদ যারা আছে, তাদের তো ম্যাক্সিমামই এই ধরনের ক্যাটাগরির মানুষই থাকে তাদের মধ্যে। আমার সন্দেহ আছে তাদের মধ্যে 1-2 জন ভালো মানুষ আছে কিনা। তাহলে এই দায়ভার কিন্তু আজকে মুসলমানের উপরে দায়িত্ব। আর তখন হয়তো মুসলমানরা সন্ত্রাসদ্রোহী, মুসলমানরা দেশদ্রোহী, দেশের সম্পদ নষ্ট করতেছে, মুসলমানরা হিন্দুদের পবিত্র স্থানে গিয়ে পবিত্র মহাকুম্ভে দেয়, সেটা তারা অগ্নিসংযোগ করাইতেছে, বিভিন্ন ধরনের অজুহাত দেয় লইলে, আর এটা নিয়ে সেটা নির্মমভাবে অত্যাচার চালাই লইলে মুসলমানের উপর, বোল্ডোজার এই জলাজরা। তাই কোনো কই চুপ করে থাকেন, খেলা দেখেন, খেলা হইতাছে, কোনো কিছু করার লাগতো না। যখন আমি চুপ থাকবো, তারা আর কারণে কথা কইতে যেত না। তারপর তাদের মধ্যে যে 4টা সিস্টেম আছে, কৃষ্ণা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সৈদ্য, কি তাদের নিতে 4টা সিস্টেম আছে, যে ওই সিস্টেমের মধ্যে আবার গণ্ডগোল লাগবে, কোনো ব্যাপার না, সেটা আদিম ইতিহাসে ছিল, এটা আবার পুনরাবৃত্তি হইব যে অবস্থা চলতেছে। আপনার কাজ কি তা, আপনারা যারা প্রত্যেক মানুষ যারা সত্যি ধর্ম বিশ্বাসী, তারা ধার্মিক থাকেন, তারা মানুষ হওয়ার চেষ্টা করেন, আর এই ধরনের গুজবে কান দিবেন না, কারণ এদের ধ্বংস এরাই করবে। অ্যাকচুয়ালি তারা কখনো প্রকৃত হিন্দু বা প্রকৃত মুসলমান, প্রকৃত খ্রিস্টান বা প্রকৃত ইহুদি হইতে পারে না। কারণ যদি তারা প্রকৃত হইতো, তো তাদের ভিতরে থাকলে প্রত্যেক ধর্মের মানুষকে আমার সম্মান করা উচিত। প্রত্যেক ধর্মের মানুষই রক্তে মাংসে গড়া, তেমনি আমিও রক্তে মাংসে গড়া। ধর্মটা পরে, আগে আমি মানুষত্ব, আমি মানুষ একজন, সেটাই আমার শ্রেষ্ঠ ধর্ম, এটাই থাকলো মানুষের বিবেকের মধ্যে। তো এটাই যে সবচেয়ে বড় জিনিস। তাহলে একটা ধর্মকে বা একটা জাতিকে, একজনকে কেন্দ্র করে বা কোনো একটা জাতিগোষ্ঠীকে ব্লেম করাটা কখনোই যারা প্রকৃত ধার্মিক বা প্রকৃত মানুষ হিসেবে দাবি করে তাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, এন্ড অফ দ্য ডে এটাই মানতে বোঝাই। এই কথার অনুসারে কইতেছে যে সৃষ্টিকর্তার উত্তম পরিকল্পনাকারী হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।